দারুণ স্বাদের একটা রান্না নিয়ে চলে এলাম। এটা হলো সবজি সুজি। চলো কীভাবে বানিয়েছি পুরো রেসিপি সমেত দেখিয়ে দিই। আমি কেটে নিয়েছি কিছু গাজর, কিছু ক্যাপসিকাম আর একটু কাঁচা লঙ্কা। চাইলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, তো খুবই সুন্দর লাগবে। তো আমার কাছে এগুলোই ছিল, আমি এগুলোই দিলাম। তো কড়াই বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট, মানে আমি এখানে ইউজ করছি কাজু বাদাম। কাজু বাদামগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর ওই ঘিতে দিয়ে দেব পরিমাণ মতো সুজি। যতটা তৈরি হবে সেরকম সুজি দিলেই হবে। তো আমি বেশি বানাবো না, সেজন্য অল্প সুজি দিলাম। তো ঘিতে সুজিটা নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, আর ঘিটা পুরো ওতে টেনে নেবে। তো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি কড়াইতে আরেকটু ঘি দিয়ে দিলাম। তো ঘির পরিমাণটা এবার একটু বেশি দেবো, কারণ এতে আমি গাজর, ক্যাপসিকাম, লঙ্কাটা ভালো করে সামান্য লবণ দিয়ে ভেজে নেব, কারণ এগুলো একটু গলে না গেলে ভালো লাগবে না খেতে, সেজন্য। তো একটু লবণ দিয়ে এরকম নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমি ভাজাটা করে নেব। এতে চাইলে ফুলকপিও অ্যাড করা যাবে, তো ফুলকপি অ্যাড করলেও একটু এরকম ভেজে নিতে হবে, সেটাও ভালো লাগবে খেতে। তো এটা ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি ভেজে রাখা সুজি আর ড্রাই ফ্রুটটা দিয়ে একটু নেড়ে চেড়ে, এই ধরনের সুজি রাঁধলে জলের পরিমাণটা খুবই কম লাগে আর খেতে খুবই ভালো লাগে। জল কেন, চিনির পরিমাণটাও খুবই কম লাগে। তো এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, শুধু সুজিটা একটু গলে যাওয়ার মতো। তো নেড়ে চেড়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, খুব বেশি চিনি কিন্তু লাগবে না। আমরা যখন সুজির পায়েস খাই তখন চিনির পরিমাণটা একটু বেশিই থাকে। তো কী সুন্দর ঝুড়ো হয়েছে, দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো হওয়ার পরে এরকম দেখতে হয়েছে। তো আপনারা চাইলে বাড়ি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।